দুর্গম অঞ্চল হিসাবে যাতায়াত ব্যবস্থার অপ্রতুলতা থাকার কারণে আমরা অধিক গুরুত্ব আরোপ করতেছি দুর্গম এলাকাগুলির জন্য। যেমন চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম এলাকা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি আরও অন্যান্য এলাকা যেগুলি আমাদের মানে উপজাতিরা বাস করে, এইসব এলাকার জন্য আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় আমাদের স্বাস্থ্যসেবা রয়েছে। যেমন ধরেন এবার যে বন্যা হলো, আমাদের দুর্গম এলাকায় 4টা জেলায়, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, এইগুলিতে আমরা আমাদের ওখানের স্থানীয় সংসদ সদস্য জনাব দীপেন্দর বলার সাথে সাথে আমরা 12 জন ডাক্তার দিয়ে দিয়েছি এবং আমাদের স্বাস্থ্যকর্মীরা মানে ওখানে দুর্গম এলাকাগুলির গিরিপথ দিয়ে গিয়ে ওখানে স্যালাইন, ওয়াটার পিউরিফায়ার, এগুলি আমরা সরবরাহ করতেছি। মানে ওইটার প্রতি আমাদের একটা বিশেষ দৃষ্টি রয়েছে। ওরা আমাদের দেশের মানুষ, আমরা এক দেশের মানুষ, এক দেশের নাগরিক এবং সবাই মিলিয়ে দেশটাকে করতে চাই। বিশেষ করে যেটা আপনি বলেছেন মাতৃসেবার প্রতি আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে। কীভাবে মাতৃমৃত্যু হার কমানো যায়, প্রসূতিকালীন মায়েদের আলাদা সেবা দেওয়া যায়, এগুলির জন্য আমাদের বিশেষ দৃষ্টি রয়েছে এগুলির উপর এবং আমরা সেইভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে সাজাচ্ছি। আমরা প্রাথমিক হেলথ কেয়ারের আন্ডারে দুর্গম এলাকার মানুষও আসবে এবং সকল মানুষকে সুষমভাবে সেবা দেওয়া হবে। তবে বিশেষ দৃষ্টি দুর্গম এলাকার নরনারী সবার প্রতি আমাদের থাকবে। ঘরে ঘরে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া হবে। সেখান থেকে মাতৃসেবার জন্য যারা আছে তাদেরকে আমরা নিকটবর্তী হেলথ কমপ্লেক্সে নিয়ে আসবো নর্মাল ডেলিভারি চেষ্টা করার জন্য এবং মানে স্বাস্থ্যসম্মতভাবে যাতে করা যায়, মাতৃমৃত্যু হার যাতে কমানো যায়, প্রসবজনিত কারণে যাতে বাচ্চাদের কষ্ট না হয়, যাতে মারা না যায়, উভয় ক্ষেত্রে আমরা কিন্তু কঠিন এবং অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতেছি এবং এই জিনিসটাকে, এই সেবাটাকে উন্নত করার লক্ষ্যে আমরা বহুবিধ কার্যক্রম গ্রহণ করতেছি।